বিকালে নাস্তা একদম সহজ একটা রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। যেহেতু বাসার ছোটরা সবসময় চিকেন খেতে বেশি পছন্দ করে, আর আমরাও ইদানিং বেশি চিকেন খেতে ভালোবাসি। সো চিকেনের একটা আইটেম আপনাদের সাথে শেয়ার করব। একদম অল্প সময়ের মধ্যে এটা তৈরি করা যায়। প্রথমে মুরগিটাকে হালকা সয়া সস, একটুখানি শুকনো মরিচের গুঁড়ো আর একটু লেবু দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে নর্মালে রেখে দিতে হবে। তারপর 20-25 মিনিট পরে বের করে নিয়ে সেটাতে হালকা পরিমাণের বেসন আর ময়দা, আর পরে আদা বাটা, একটুখানি রসুন বাটা, একটুখানি পেঁয়াজ বাটা দিতে হবে, আর একটু টমেটো সস, আর সামান্য পরিমাণে, যেহেতু আগেই আমরা সয়া সস দিয়েছি একবার, সেজন্য অল্প একটু সয়া সস দিব। আর আমি এর মধ্যে একটুখানি বিরিয়ানির মশলা অ্যাড করি, কারণ আমার ওই জিনিসটা খুব মজা লাগে খেতে। তারপর এটাকে আঠালো করে মাখিয়ে নিয়ে তেলটাকে গরম করে নিয়ে অল্প আঁচে এটাকে লালচে করে ভেজে নিয়ে তারপর যদি এটা টমেটো সস এবং ঘরে বানানো মেয়োনিজ দিয়ে খাওয়া হয়, ওটা এত ভালো লাগে খেতে। আমার তো সব সময় ভালো লাগে, আমি মাঝে মধ্যে এটা বাসায় ট্রাই করি। এটার সাথে আমরা মাঝে মধ্যে একটুখানি টমেটো সস আর একটুখানি রসুন কুচি আর তিল দিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে মাখিয়ে নিয়ে অনেক সময় ট্রাই করি। কিন্তু আজকে বাসায় টমেটো সস ছিল না, সেই জন্য ওইভাবে আসলে ম্যারিনেট করা হয়নি। দেন এই যে আমার চিকেন ফ্রাইগুলো রেডি হয়ে গেছে। আর চিকেন ফ্রাইগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তারপর এটাকে একটা টিস্যু পেপার প্লেটের উপরে রেখে ওইটার মধ্যে দিয়ে রেখে তারপরে চিকেনগুলো উঠানো হবে, কারণ অতিরিক্ত তেল যেটা আছে সেটা টিস্যুর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। আর বিকালের নাস্তায় যদি একটুখানি চা না থাকে তাহলে কি আর হয়, সেই জন্য চাও বানিয়ে নিলাম এর সাথে। আর দুধ চা না হলে তো বিকালের নাস্তা জমবেই না, সেই জন্য অলওয়েজ দুধ চা থাকবে আমাদের বিকালের নাস্তায়। আর চা খেতে গেলে সব থেকে বেশি যার কথা মনে পড়ে সেটা তমা, কারণ তমা এত বেশি চা পছন্দ করে। তো আমি যখনই চা খেতে যাই তখনই আমার শুধু তমার কথা মনে হয় যে তমা থাকলে খুব ভালো হতো। অনেক চা পছন্দ করে।